হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হলো 4th অফ জুলাই, বৃহস্পতিবার। বাজে এখন সকাল 6:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে ওয়েদারটা খুব ভালো রয়েছে, মেঘলা ওয়েদার থাকে আর বৃষ্টি তো আছেই। আর এর আগের দিনে তোমাদের সাথে তো ব্লগে শেয়ার করছিলাম মুষলধারে বৃষ্টি হয়েছে। তো সেই বৃষ্টিটার পরে আর কি মাঠে ঘাটে না একদম জল জমে গেছিলো। তো এখন তার ফলে কি হয়েছে, চাষ আবাদের খুব সুবিধা হয়েছে। অলরেডি ট্রাক্টর দিয়ে জমি চাষ করাও শুরু হয়ে গেছে আমাদের এখানে। তো আমি সেটাই তোমাদেরকে একটুখানি জুম করে দেখাচ্ছিলাম। আমাদের ছোট বেডরুমটার পিছন দিকেই তো হচ্ছে মাঠ, একটু জমি রয়েছে, মানে বসত জমি রয়েছে, তারপরেই হচ্ছে পুরো ধানের জমি। তো আর কি জঙ্গলের মধ্যে দিয়ে যতটুকু পসিবল হলো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করলাম জুম করে। জানি না কতটা তোমরা বুঝতে পারলে, বাট প্রচুর জল হয়ে গেছে মাঠে। তো চাষের জন্য তো এইটুকুনি দরকার ছিল, আর এই বৃষ্টিটা প্রয়োজনও। তো বেশ ভালোই লাগছে এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার। শুধু একটাই প্রবলেম, যেটা তোমাদেরকে বলছি, যে জামা কাপড় শুকানোটা খুব চাপের হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, কেমন একটা গন্ধ হয়ে যায় বর্ষাকালে জামা কাপড় মানে কাচাকাচি করলে পরে। আর কমফোর্ট দিয়ে ধুয়ে দিয়ে দেখে একটু গন্ধটা কম লাগে, কিন্তু তবুও একটা দলা করে রেখে দিলে না একটু কেমন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায় জামা কাপড়ের মধ্যে দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো সব কিছু মিলিয়েই চলতে হবে। তো আমি দেখো ঘুম থেকে উঠেছি আজকে সকাল সকাল, এই কারণেই তোমরা ভিডিও থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তো বুঝতে পেরেই গেছো। হ্যাঁ, আজকে হচ্ছে আমার মাস্তুতো দাদার রিসেপশন। তো সকাল থেকেই নিমন্ত্রণ ছিল, বাট বুঝতেই পারছো মা অসুস্থ, মাকে আর কি খাবার দাবার সমস্ত কিছু গুছিয়ে দিয়ে যাওয়ার ব্যাপার আছে। পুটুর শরীরটাও ভালো না, পুটুকে টাইম টু টাইম ওষুধ খাওয়াতে হবে। ওর সকাল দুপুর রাত 3 বেলা ওষুধ থাকে। তো সমস্ত কিছু ম্যানেজ করে আর কি সকালবেলা যাওয়াটা একটু সমস্যাই হয়ে যাবে। তো সেই জন্য আর কি রিকোয়েস্ট করে সকালবেলার প্ল্যানটা ক্যান্সেল করে একেবারে বিকেলবেলা যাব, সেরকমই কথাবার্তা বলে নিয়েছি। আর যতই হোক দাদার রিসেপশন বলে কথা, একটু সাজুগুজু তো করতেই হবে। তাই তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ঘরের কাজকর্মগুলো সেরে নেব, যাতে সাজুগুজু করার অনেকটা টাইম হাতে পাই। তো তাই জন্যই আর কি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো দেখলেই বাসি কাজকর্ম সব সেরে নিলাম, নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আগের দিন হাজব্যান্ড মুসুর ডাল এনেছিল, তো ডালটা রিফিল করে নিলাম কন্টেনারে। আর এখানে ডাল সেদ্ধও হয়ে গেছে। এখানে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে মুসুর ডাল করলাম। এটা খেতে না ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ আসলে পরে মাথাটা রেখে দিই এই ডালটা বানানোর জন্য। তো কিছুই না, দেখলেই তো সিম্পল সর্ষের তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা ভালো করে ভেজে নিলাম। ভেজে একটু টুকরো টুকরো করে দিলাম, তাতেই ফোড়ন দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ করে রাখা ডালটা, আর স্বাদ মতো নুন দিলাম, আর অল্প একটু হলুদ দিলাম। দিয়ে ডালটা ভালো মতো ফুটিয়ে নিলাম, নিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল হচ্ছে মাছের মাথা দিয়ে মুসুর ডাল। খেতে ভীষণ ভালো লাগে। ইলিশ মাছের মাথার টেস্টটা তো জানোই তোমরা কীরকম হয়। তো সেটা মুসুর ডালের সাথে মিশলে পরে না বেশ সুন্দর একটা টেস্ট আসে, খুব ভালো লাগে গরম ভাতে। আর ডালের সাথে খাওয়ার জন্য দেখো ফার্স্ট টাইম না বানাচ্ছি হচ্ছে লোটে মাছের পকোড়া। তো এটা কেমন কি হবে বুঝতে পারিনি, তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে নেক্সট কোনো দিন রেসিপিটা শেয়ার করব। আগে নিজেরা ট্রাই করে নিই, যদি সাকসেসফুল হয় তো অবশ্যই তোমাদের সাথে নেক্সট টাইম শেয়ার করে দেবো। তো প্রথমবার বানিয়েছিলাম, সত্যি ভালো হয়েছিল খেতে। তাও আমার ঘরে না চালের গুঁড়ো ছিল না, বেসন আর ময়দা দিয়ে করেছিলাম, তাও খুব ভালো হয়েছিল। তোমাদের সাথে নেক্সট টাইম আমি এই রেসিপিটা শেয়ার করে দেবো। লোটে মাছের পকোড়া খুব সিম্পল কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে। তো এখানে দেখো হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়ে গেল, আমি ছাদে চলে আসলাম জামা কাপড় মেলতে। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন দেখছি ওয়েদারটা একদম পরিষ্কার রয়েছে, মানে বৃষ্টির তো হচ্ছেই না, আর মানে আকাশটাও দেখছি পরিষ্কার পরিষ্কার, মানে যে ঘন কালো মেঘটা কদিন ধরে থাকছিল সেটা সকাল থেকেই দেখছিলাম নেই। তো বেলার দিকে দেখছি যে একটু হালকা হালকা রোদও উঠছে। তো সঙ্গে সঙ্গে গিয়ে না ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো সব কাচতে দিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, আমি একদম ওয়াশিং মেশিনটাকে রেডি করেই রেখেছিলাম যে যেদিন রোদ ভালো উঠবে বা আকাশটা পরিষ্কার থাকবে ঝটপট করে কাচতে দিয়ে দেবো, যাতে করে মানে কি শুকিয়ে ফেলতে পারি জামা কাপড়গুলো। বেশ অনেক কটা জামা কাপড় জমে গেছিলো। তো ওপরের ছাদে মেলেছি, কিছুটা নিচের ছাদেও মেলেছি। তো জামা কাপড় এত জামা কাপড় হয়েছিল। তো ওয়েদার ভালো দেখে সব কাছাকাছিও হয়ে গেল। আর ওয়াশিং মেশিনে একটা প্লাস পয়েন্ট কী বলো তো, জামা কাপড় না একদম পুরো শুকনো হয়ে বেরোয়। একটু হাওয়া দিলে বা একটু রোদ উঠলে পরেই না জামা কাপড় একদম তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই জন্যই আর কি ওয়াশিং মেশিনে দেওয়া। আর তোমাদের তো বলি ওয়াশিং মেশিনটার বয়স হয়ে গেছে, ও এখন অত তাড়াতাড়ি আর কি কাজ করতে পারে না। তো সময় লাগে একটু ওর আর কি কাছাকাছি করতে, কিন্তু তবু হয়ে তো যায়। আগে প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যেত এক ওয়াশিং মেশিন
জামা কাপড় কাচা, কিন্তু এখন আর সেটা হয় না। এখন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম লেগে যায়, তবুও হয় এটাই রক্ষে। তো সকাল সকাল চালিয়ে দিয়েছিলাম, তাই জন্য মোটামুটি 10টার মধ্যে আর কি সব কাছাকাছি হয়ে গেছিলো। ওগুলোকে ছাদে মেলে দিয়ে নিচে চলে এসেছি। এসে কয়েকটা বাসন ছিল সিঙ্কে, সেগুলোকে মেজে নিলাম। আর তারপরে এবার কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, নিয়ে তারপরে চলে যাব ঘরের বাকি যা টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো সব কমপ্লিট করতে। তো এখানে এখন সিঙ্কটাকে ভালো করে একটু মেজে নিচ্ছি, কারণ বাসন টাসন মাজা হয় তো, আর প্রতিদিন সিঙ্কটা প্রচুর পরিমাণে ইউজ হয়। তো রান্নার পর চেষ্টা করি সিঙ্কটাকে একটুখানি ভালো করে মেজে নিতে, যতটা হাইজিন মেনটেন করে আর কি জিনিসপত্র ব্যবহার করা যায়। আর বর্ষা বাদলের দিনে দেখবে একটু বেশি পিঁপড়ে, মাছি, তারপরে পোকামাকড়ের উপদ্রব বেশি হয়। তো বর্ষাকালটা একটু যেন বেশি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু রাখতে হয়। তবুও যে পিঁপড়ে মাছিকে ঠেকাতে পারি তা একদমই না, কিন্তু তবুও চেষ্টাটা তো জারি রাখতেই হবে। তো সেই জন্যই আর কি রেগুলারের কাজটা রেগুলার যতটুকু না করলে নয় সেটুকু করে ফেলারই চেষ্টা করি। আর সিঙ্কটা তো স্টিলের, ভালো করে না প্রতিদিন মাজলে না জলের আয়রনে না কেমন একটা হলদে হলদে দাগ পড়ে যায়, সেটা দেখতে খুব বাজে লাগে। দেখে একদিন যদি না মাজি দেখে মনে হবে কি যে কতদিন ওটা পরিষ্কার করা হয় না হয়তো। তো সেই জন্যই আর কি প্রতিদিন আমি রান্নার পরে একবার হলো একটুখানি মেজে দিই, কখনো কখনো রাতের বেলাতেও কিন্তু পরিষ্কার করে দিই। তো যাই হোক, দেখো এখন রান্নাঘর ক্লিন করে এবার চলে আসলাম সোফাটা গুছাতে। আজকে সেরকম কিছু আর কি ডাস্টিং করব না, তোমাদের যেটা সকালে বলছিলাম যে সংসারে যেটুকু কাজ না করলে নয় সেইটুকুনি আজকে করব। আমার বেডটা দেখে কে বলবে বলো, সকালে বেডটা গুছিয়েছিলাম। অ্যাকচুয়ালি কি বলো তো, সকালবেলা হাজব্যান্ড একটুখানি আর কি বসে খাওয়া দাওয়ার পরে, বা কখনো কখনো হাতে টাইম থাকলে একটু শুয়েও থাকে। তো আজকে একটু শুয়েছিল, তো বিছানাটা এই অবস্থা করেছে। তো পাশবালিশ একদিকে, বিছানার চাদর টাদর ঘেটে ঘুটে একাকার অবস্থা। তো বেশ কিছু জামা কাপড়ও ছিল আর কি, মানে হালকা হালকা স্যাঁতস্যাঁতে জামা কাপড় থাকে না, তো সেইগুলো আমি এরকম পর্দা স্ট্যান্ডে মেলে দিই। তো সেইগুলোকে নামিয়ে একবারে ভাঁজ করে গুছিয়ে জায়গা মতন রাখবো। আর বেডটাকেও একটু সুন্দর করে ঠিকঠাক করব। বেড এমনই একটা জিনিস না, সেটা আগোছালো থাকলে বা চাদরটা যদি কুঁচকে থাকে, টান না থাকে, দেখতে খুব বাজে লাগে। মনে হয় যেন ঘরটা একদম আগোছালো হয়ে রয়েছে। ঘর যতই গোছানো আর পরিষ্কার থাকুক না কেন, বেড গোছানো পরিপাটি না থাকলে না একদম ভালো লাগে না দেখতে। তো এখানে জামা কাপড় কয়েকটা রয়েছে, তো সেইগুলোকে ভাঁজ করে আলনায় গুছিয়ে রাখি। তারপর বেডটাকেও সুন্দর করে একটু গুছিয়ে নেব। আর আজকে কাজটা একটু ঝটপট করে করারই চেষ্টা করছি, যেটা তোমাদেরকে বললাম যে ঘরে ডাস্টিং আজকে আর করব না। রোজই তো সংসারের কাজগুলো একদম টাইম টু টাইম গুছিয়ে করি এবং করার চেষ্টাও করি, তোমাদের সাথে শেয়ারও করি। চলো, অনেক হলো ঘরের কাজকর্ম, এবার তোমাদের সাথে শেয়ার করি বিয়েবাড়িতে কি পরে যাব না যাব। সেগুলো আগের দিন রাত থেকে আমি বার করে রেখেছিলাম। তো বার করে একদম সামনাখানে রেখেছি আলমারিতে হ্যাং করে। তো এই শাড়িটা পরবো, এটা হচ্ছে একটা বালিচুরি শাড়ি। আর এই শাড়ির যে ব্লাউজ পিসটা রয়েছে সেটা আমি আর কি বানাইনি। তো এটাকে আমি কন্ট্রাস্টে এই রয়্যাল ব্লু কালারের ব্লাউজটা দিয়ে আর কি পেয়ার আপ করবো। তো এই রয়্যাল ব্লু কালারের ব্লাউজটা হচ্ছে আমার রিসেপশনে যে বেনারসি শাড়িটা সেটার ব্লাউজ। তো সেইটা দিয়ে পেয়ার আপ করবো, আর কন্ট্রাস্টে না শাড়িটার সাথে খুব ভালো যায়। আর সাথে যে হোয়াইট কালারের ব্যাগটা দেখলে, ওটা আমার ননদ আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল গেলবার, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। আর ব্যাগটা এতটাই সুন্দর, সব শাড়ির সাথে বা সব ড্রেসের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে যায়, খুব ভালো লাগে দেখতে। তো ওই জন্য ওই ব্যাগটাই বার করে নিয়েছি। তারপরে এখন হাতে আর অল্প কিছু সময় রয়েছে, স্নানে যাওয়ার আগে ভাবলাম মুখে একটুখানি ফেস প্যাক অ্যাপ্লাই করি। তো বনুকেও একটু অ্যাপ্লাই করে দিয়েছি, নিজেও অ্যাপ্লাই করে নিয়েছি। ফেস প্যাক শুকাতে শুকাতে ঘর মোছাটা বাকি ছিল, ঘরটাও মুছে নিয়ে তারপরে স্নান, পুজো, খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে এখন দেখো বনুকে সাজাতে বসে পড়েছি। তো এটা ছোটোবেলা থেকেই কোনো জায়গায় অনুষ্ঠানে যাওয়ার হলে পরে আগে ওকে রেডি করি, তারপরে আমি নিজে রেডি হই। তো এখনও তার অন্যথা হয় না, আর ও ছোটো থেকেই আমার কাছেই সেজে অভ্যস্ত। তো কোথাও যাওয়ার হলে পরে আমার কাছেই সাজতে বসে। তো আমার সাজাতেও ভীষণ ভালো লাগে, আমি নিজে সাজতেও ভীষণ ভালোবাসি, আর সাজাতে তো খুব ভালো লাগেই। তো সেই মতনই আগে ওকে সুন্দর করে রেডি করে দিয়ে তারপরে আমি রেডি হব। তো
তো এখানে দেখো বোনকে রেডি করে দিয়ে আমিও অলমোস্ট রেডি হয়ে গেছি, শুধু লাস্ট কিছুটা টাচ আপ বাকি রয়েছে, সেইটাই আর কি দিয়ে নিচ্ছি। তো হাতে টাইম খুব কম, এত সকাল সকাল সাজুগুজু করতে বসেছি, তবুও কী বলো তো মেকআপ করতে করতে না আর টাইমের দিকে খেয়াল থাকে না। আর মানে বেশি সমস্যাটা হয় হচ্ছে আমার লাইনার টানতে গিয়ে, এক চোখ পারফেক্ট হলে আরেক চোখ কিছুতেই পারফেক্টলি আর কি লাইনটা টানতে পারি না, তো সেইটাই ঠিক করতে গিয়ে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, ঝটপট করে রেডি হয়ে আমরা চলে এসেছি বিয়েবাড়ি। তো এখানে আমরা বসে রয়েছি, ওইদিকে দেখো আমার মেজমামি, মা, আমার মাসি সবাই ওখানে রয়েছে, বসে গল্প করছে, আমরাও এখানে বসে রয়েছি। আর এত গরম পড়েছে না, মানে বৃষ্টিটা সকাল থেকে যেহেতু হয়নি, প্রচণ্ড গরম, মানে এত সাজুগুজু করে সমস্ত কিছু ঘেমেই আর কি জল হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, চলো তোমাদেরকে মিট করে আমাদের নতুন বৌদি। তো এই হচ্ছে আমাদের নতুন বৌদি, আমার মাস্তুতো দাদার বউ। তো কেমন হয়েছে আমাদের বৌদিকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো বেশ কিছুক্ষণ সময় পর এখানে বাইরে ফটো সেশন চলছিল। আর এই যে সাদা জামা পরা ছেলেটা দেখছো, এটা হচ্ছে আমার ভাগ্নে, বড় ভাগ্নে, মানে দিদির ছেলে। আমার মাসির এক ছেলে এক মেয়ে, মেয়ে বড় ছেলে ছোট, তো সেই মাস্তুতো দিদির আর কি বড় ছেলে। তো সবাই মিলে আর কি ফটো টটো তুলছিল। তারপর আরও কিছুক্ষণ সময় কাটিয়েছি, বেশ কিছু ফটো টটো তুলেছি, কফি, পকোড়া, ফুচকা এসব খেয়েছি। তো সেইগুলো আর শ্যুট করা হয়নি। যা হয় নিজের কাছের মানুষদের পেলে পরে তখন আর কোনো দিকে খেয়াল থাকে না, তো আমিও শ্যুট করতে একদমই ভুলে গেছিলাম। তো এটা হচ্ছে আমার মেজো মামার মেয়ে, তো ও, আর এটা হচ্ছে আমার সেজো মামার মেয়ে। তো সব বোনেরা মিলে এক ফ্রেমবন্দি হয়েছি বহু দিন পর, মানে আমার দিদা মারা যাওয়ার পর আবার সবার সাথে এই দেখা হলো, প্রায় ধরে নাও 2 বছর পর সবার সাথে দেখা হলো। আর এদিকে আমার হাজব্যান্ড, বাবা, ওদিকে আমার বড় মামি, মা, মাসি, আমার বড় মামার ছেলে, তো সবাই রয়েছে। সবাই মিলে হই হুল্লোড় করে একটা সন্ধে যে কী আনন্দের মধ্যে দিয়ে কাটালাম কি বলবো তোমাদেরকে, খুব আনন্দ করেছি। আর এইখানে মানে খাওয়া দাওয়া সেরে বৌদিকে আর কি বাই বলতে এসেছিলাম। তো তখন আমার আর কি খেয়াল পড়েছে যে বৌদির সাথে তো আমার কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করি আর একটু ভিডিও নিয়ে নিই। তো আমার ভাগনা এসে বলছে, তুই ভিডিও করছিস? জানলাম হ্যাঁ, একটুখানি ভিডিও করে নিই, মেমোরি হিসেবে তো কিছু রেখে দিতে হবে, তো সেই কারণেই আর কি। তো আবারও বলছি, আমাদের নতুন বৌদিকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর আমার দাদা বৌদিকে অনেক অনেক আশীর্বাদ দিও, ওরা যাতে আগামী দিনগুলো খুব ভালোভাবে আনন্দের সাথে কাটাতে পারে। গতকাল রাতে বাড়ি আসতে আসতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10:30 মতন বেজে গেছে। তো বাড়ি এসে ঘরের তো ছত্রাখান অবস্থা, বনুকে সাজাচ্ছিলাম তখন তো দেখলেই যে পুরো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে সাজার জিনিস আর কি নিয়ে বসেছিলাম সাজাতে। তো সেইগুলো তো আর গোছানোর টাইম পাইনি, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছিলাম, যার জন্য তোমাদের সাথে আমি যে আমার ফুল লুকটা শেয়ার করবো সেটাও শেয়ার করা হয়নি। আর নিজের রিলেটিভের বিয়ে মানে বুঝতেই পারছো, সেইভাবে যে বিয়েবাড়িতে গিয়ে শ্যুট করব সেটাও আর মনে ছিল না, সব আর কি নিজের কাছের মানুষদের পেয়ে একদমই ভুলে গেছিলাম। তবুও ফাঁকে ফাঁকে যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে হচ্ছে নেক্সট ডে। তো কালকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেও। এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।